গুড মর্নিং গাইস, আজকে আমি নিয়ে আসছি, দেখে নাও এগুলো কি চোখের সামনে তোমাদের দেখতে পাচ্ছ, সেটা হলো মূলা। এই সিজনে তো ঘরে ঘরে মূলা সবজির ভর্তি ভান্ডার থাকে, সাথে পাবো মূলা। এই দেখে নাও মূলা। এখন সকাল সকাল তোমরা বলবে মূলা দিয়ে নিপা কি করছে। মূলা দিয়ে বানাবো আজকে মুলিকা পরাঠা। তো আমরা অনেকবারই খেয়েছি, বা তোমরাও খেয়েছো, বা আমরা দেখতে পাই। আজকে আমি বানাবো মুলির পুরি। তো মুলির পুরির জন্য আমরা কি করব, মুলিটাকে পুরো ভালো করে একদম গ্রেট করে নিব, সুন্দর করে ঝিরিঝিরি করে গ্রেট করব, কিন্তু বড় বড় দানা থাকলে হবে না, যেহেতু আমরা করছি পুরি। পুরিতে যদি বড় বড় দানা থাকে তাহলে ভেঙে যাবে। মূলাটা হয়ে গেল গ্রেট, পুরো সাদা দেখো। তারপরে আমি কি করব, এটাকে গরম জল করে একটু সময় গরম জলের মধ্যে ডিপ করে রাখবো, কারণ বলে মূলাতে অনেক গ্যাস থাকে আমাদের ইন্ডিয়াতে, বাট সেটা তো অন্য দেশের কোরিয়াতে কিভাবে মূলা খায় কাঁচা কাঁচা, ওদের তো গ্যাস হয় না, আমাদের এটা একটা কি বলবো। তো এই জন্য আমিও সবার কথা মতন শুনে একদম গরম জলের মধ্যে মূলাটাকে ডিপ করে রেখেছি অল্প সময়ের জন্য। এইদিকে আমি নিয়ে নিলাম পেঁয়াজ, একটা ছোট সাইজের পেঁয়াজ নিব, বেশি বড় সাইজের না। নিয়ে আমি এটাকে আবার গ্রেট করে নিলাম। ঠিক আছে, জানোই পেঁয়াজটা গ্রেট করলে একটু ম্যাশ টাইপের হয়ে যায়, কিন্তু এটাও ভালো লাগে। ঠিক আছে, আমি বড় দানা দিয়ে করি নাই, ছোটো দানা দিয়ে গ্রেট করলাম, তো এটাও কিন্তু খুব ভালো হয়। এখন আমি মূলাটাকে কি করব, ঝাঁঝরির সাহায্যে তোমার এটাকে ছেঁকে নিব। তো মূলা আমার ছাকা হয়ে গেছে, এখন আমি মূলা দিয়ে দিলাম কড়াইতে। তারপরে আমি এখন দিয়ে দিব ব্ল্যাক পেপারটা, এই দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপারটা। তারপরে সাথে আমি দিব হলুদের গুঁড়া, যেটা ছাড়া তো কোনো রেসিপি মানে কমপ্লিট না। হলুদ দিয়ে দিব, সাথে দিয়ে দিব অ্যাকর্ডিং টু টেস্ট একটু সল্ট, নুন দিয়ে দিব। ঠিক আছে, নুন দিয়ে দিব। তারপরে আমি কি করব জানো, এই কড়াইটাকে না একটু আগুনে বসাবো। ও সাথে দিব ধনে পাতা, যেটা আমাদের বাড়ির ধনে পাতা দিয়ে দিলাম, চকচক চকচক করে কেটে দিয়ে দিলাম ধনে পাতা। এখন কি করব, এই কড়াইটাকে অল্প সময়ের জন্য আমি স্টিমে বসাবো, জল দিয়ে একটু ফুটবে, তারপরে কিন্তু এটার ডটা বানানো হবে। একটু নুন মিক্স করে ভালো করে মিক্স করে, দেখতে সুন্দর লাগছে না যদিও। আর এই কড়াইটাতে কিন্তু আমি সব কাজ করি, আমার সব কাজ মানে আমি ডাল ফুটাই, আর আটার যত কাজ হয় সব এটাতেই হয়, আটা মাখা এভরিথিং এটাতেই করি। আমার এটা ভীষণ ভালো লাগে এটাতে করতে। একটু টেরা বেঁকা হয়ে গেছে মাছতে মাছতে, কিন্তু অনেক ভালো মজবুত আছে। তো এই মোবাইল দিয়ে আরেকটা মোবাইল দিয়ে আমার কি হচ্ছে, আরেকটা তো হয়ে যাচ্ছে এইভাবে করে। তারপরে গরম জল দিয়ে হয়ে গেল। এখন আমি 2 চামচ দিব আটা, আর 1.5 চামচ দিব আমি ময়দা। আটা ময়দা ভালো করে মেখে ডটাকে রেডি করে নিব। এই যে ভীষণ গরম ছিল, এই জন্য আমি হাত দিয়ে মাখলাম না, উইথ দ্য হেল্প অফ স্পুন ডটা রেডি করলাম। এখানে কিন্তু আরও অনেক আটা ময়দা নিয়েছি, সেটাও মেবি একটু দেখতে পারবে, কিন্তু পুরোটা দেখানো হয়নি, কারণ মূলার থেকে অনেকটা জল বেরিয়েছে। এই জন্য আটাটাকে কিন্তু ভালো করে আরও আটা ময়দা দিয়েছি আমি আমার ডটা রেডি করেছি। ডটা কিন্তু খুবই সফট হয়েছিল। এই যে আমার ড রেডি, সফট দেখো। এখন আমি লিচি কেটে নিয়েছিলাম, লিচিগুলোকে এখন আমি বেলে একটু ভারী ভারী করে বেলবো। বেলে আমি কি করব, ধার কিছু দিয়ে জিনিসগুলোকে গোল গোল শেপ দেবো। ইদার তোমরা গ্লাস ইউজ করতে পারো, জলখাবার গ্লাস, আর আমার একটা সুন্দর শার্প বাটি আছে, ওই বাটিটা দিয়ে আমি ইউজ করছি, সুন্দর লাগবে। 2-3টে করে এরকম প্রথমে উঠিয়ে নিব ফর ফটো সেশন, তারপরে বড় বড় করে করব। তা আমি এখন একটা প্যান বসিয়ে অয়েল দিয়ে দিলাম, রিফাইন্ড অয়েল। ওটা ভালো করে গরম হতে হতে আমি এইদিকে আমার বাকি তোমার লিচিগুলাকে উঠিয়ে নিচ্ছি। দেখে নাও, এই যে মূলার ধারগুলো দেখো, তোমরা বুঝতে পারবে এটাতে মূলা আছে, দেখো সাইডে বেরিয়ে আছে। আর জানো, সত্যি বলছি, যেহেতু এটা খাওয়া হয়ে গেছে তো টেস্টটা বলতে পারছি, ভীষণ স্বাদ হয়েছে, ভীষণ টেস্টি হয়েছে। আমি নিজেও ভাবতে পারিনি যে এত স্বাদ হয়েছে।
মানে মুলির পরাঠা অনেকবার খেয়েছি, বাট এটা যে পুরি বানিয়েছি এত টেস্টি, এত ক্রাঞ্চি হয়েছে কি বলবো। মেয়ে তো ফিদা হয়েছে, বলছে মা যাই বানায় সব টেস্টি হয়। তো এই বানিয়ে নিলাম, তারপরে গ্লাস দিয়ে আরও কয়েকটা কেটে ঠেটে উঠিয়ে আমি তারপরে ভাজা শুরু করব এগুলোকে এক এক করে। তো এক এক করে ছেড়ে দিব তেলে, তেলে দেওয়ার সাথে সাথে ভাজা শুরু করে দিব। সাথে থাকো তোমরা, দেখতে পারবে। ও আরেকটা বানাবো, এটা আবার স্লোতে হয়ে গেল কেন? একটু স্লোতে চলে গেলে, ওই জন্য আমার টাইম নিচ্ছে কেন বা জানি না, এটা এত স্লোতে। তো এই যে দেখো তেলে ছেড়ে দিলাম পুরিটা। ফার্স্ট পুরিটা তো ভীষণই সুন্দর, একদম ফুলেছে। এই দেখো ফার্স্ট পুরিটা, খুবই সুন্দর হয়েছে, একদম ক্রাঞ্চি হয়েছে। তো আমি ভেবেছিলাম একটা এটার সাথে চাটনি বানাবো, কিন্তু চাটনির জন্য রসুন টসুন বাকি সব কিছুই আছে, চাটনির জন্য যেটা লাগে দহি, দহি নেই। জানোই বাঙালি মানুষের ঘরে গরম দিন ছাড়া আমরা সব কিছুতে দহি কিন্তু ইউজ করি না। ওই জন্য রান্নার খাবারের জন্য দহি কিন্তু ঘরে ছিল না, ওই জন্য ওটাকে অ্যাভয়েড করলাম। তো আমার মেয়েকে বলছিলাম, আমার মেয়ে বলছে কোনো চাটনির দরকার নেই মা, এটা তুমি সস দিয়ে সার্ভ করো, এমনিতেই স্বাদ লাগবে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। এই হলো আমার পুরি। তো তোমরা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিবে আমার চ্যানেলটাকে। আজকের জন্য থ্যাংক